তুমি কোরআনে স্থান দিয়েছো, এত ভালোবাসো কেন মালিক আমায়? কি করে শুকর তার করিয়া দায়, এত ভালোবাসো কেন মালিক আমায়? এত ভালোবাসো কেন মালিক? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে জবান ছেড়ে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا لم نك من المصلين لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين আরো জোরে বলতে হবে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে মহান রব আমাদেরকে রাত 11টা প্রায় 5 বেজে গেছে, এরপরেও আমাদেরকে শীতের মধ্যে ঘুমানোর মজা গরমের চেয়ে বেশি। এই ঘুমকে উপেক্ষা করে মুয়াজ্জিন সাহেব শেষ রাতে অতিবাহিত হওয়ার পরে ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। সেখানেও মুসল্লিরা সাড়া দেয় না। ফজরের নামাজে এতগুলো মানুষ আসে?
ফজরের নামাজে আসে না, অথচ কোরআন শোনার জন্য মানুষগুলো এসেছে। আল্লাহ এই হৃদয়গুলোকে নামাজি এবং আল্লাহ সন্তুষ্টি প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন, সকলে বলি আমিন। যে রব আমাদেরকে এই গুনাহের পরিবেশ, এই জামানায় হাতের উপরে আগুন রাখা সহজ, ঈমান টিকিয়ে রাখা কঠিন, এমন অবস্থায় কোরআনের মাহফিলে এসে কথা বলার, শোনার, কোরআনের প্রতি ভালোবাসা রেখে আসার তৌফিক যে রব দিলেন, তার প্রতি আস্তে নয় জোরে সোরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম ওই মহামানব মুক্তির দূত যিনি আমাদের জন্য শাফাআত করবেন। আল্লাহ আমাদের ক্ষমা করতে চাইবেন, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের ক্ষমা করার কোনো আমল আর অবশিষ্ট থাকবে না। কারো জায়গার জমির আল ঠেলছি, কারো বাড়ির জায়গা 2 হাত দখল করে নিছি, কারো জমির ফসল অন্যায়ভাবে ভোগ করতেছি, কারো উপরে অত্যাচার করতেছি, কারো গীবত করতেছি, কাউকে কষ্ট দিচ্ছি। বিভিন্ন গুনাহের মধ্যে আমরা জর্জরিত হওয়ার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে অনেক আমল হয়তো আমার থাকবে মৃত্যুর সময়, কিন্তু কিয়ামতের দিন দিতে 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 কিছুই থাকবে না। সেদিন একটু আমল খোঁজা হবে, যদি তাকে মাফ করা যায় এই ওসিলা দিয়ে, কিন্তু এত পরিমাণ অপরাধ থাকবে আমাদের জীবনে, আমলগুলো সব দিয়ে দেওয়ার পরে, অন্যের গুনাহ নেওয়ার পরে গুনাহ নেওয়ার মতো অবস্থাই থাকবে না, আমল তো আগেই শেষ। সেদিন ক্ষমার জন্য এই মাহফিল নাজাতের জরিয়া হতে পারে কি পারে না? এটা নাজাতের ওসিলা, নাজাতের জরিয়া মনে করে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এবং ওই যেই নবীর প্রতি এই যে কথাগুলো বলতেছি, নবী যদি না আসতেন, জিবরাইল আলাইহিস সালাম কার কাছে ওহী নিয়ে আসতেন? ওহী তার কাছে নিয়ে এসেছেন, নবীজি আমাদের কাছে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে। নবীজির উত্তরসূরি হিসেবে আমরা উলামায়ে কেরাম সারা পৃথিবীতে দাওয়াতি কাজ করতেছি, আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে, আপনারা আপনাদের পরিবারবর্গ, প্রতিবেশী, আত্মীয় স্বজনের কাছে পৌঁছাচ্ছেন। তাই আজকে 1400 বছর অতিবাহিত হয়ে গেছে, এর পরেও এখনো মানুষ নামাজ পড়ে, হজ করে, বরং ইসলামের বিজয় হতেইছে। কথা বলেন ঠিক কিনা? তো যে রব আমাদেরকে এখানে আনলেন, যে নবীর উপরে নাজিল কিন্তু কোরআন শোনার জন্য, ওই নবীর প্রতি দরুদ পড়ছি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলতে গেলে চোরের পক্ষে যায় না বিপক্ষে যায়? বিপক্ষে যায়। সুদখোরের পক্ষে না বিপক্ষে যায়? ডাকাত বিপক্ষে যায়। ভদ্র সভ্য ভালো মানুষের পক্ষে যায়, তাই কি নয়? এখন আমি মনে করেন জুতা চুরি করার আলোচনা করলাম। চোর এক সময় চুরি করত, পরবর্তীতে সে আর চুরি করে না। আগে চুরি করার বিষয়কে লক্ষ্য করে ইমামকে যদি হুমকি ধামকি দেয়, আপনি জুতা চুরি করার আলোচনা করতে পারবেন না, তাইলে পরিপূর্ণ হক কথা ইমামকে কি বলতে দেওয়া হলো? এই আলোচনা যদি চুরির করলে যে শাস্তি আছে, এই আলোচনা না করলে মসজিদে দামি জুতাগুলো থাকবে? চুরি করলে যে শাস্তি আছে, আলোচনা যদি করা না হয়, তাহলে এই দেশ যেমন 94-93 লক্ষ টাকা ঋণ আর 94 লক্ষ টাকা পাচার। একে ঋণ, দ্বিতীয়ত যা আছে তার চেয়ে বেশি পাচার। চুরির আলোচনা করতে দেওয়ার সুযোগ যখন সংসদে থাকে নাই, এক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তো কিছু বলতেন নাকি? সেই মানুষটি যখন সংসদ থেকে বের হয়ে গেলেন, আর কেউ নেই। একজন হুজুরই তো মোটামুটি চান্স পেয়েছিলেন নাকি বলেন? সেই হুজুরটাও সংসদ থেকে বিতাড়িত হলো। তাইলে চোরদের সুবিধা না অসুবিধা? সুবিধা। দেশ তো এমনি ফকির হয়ে যায়নি, চুরির বিরুদ্ধে কথা বলা যাবে না বিধায় আজ দেশের এই হালত। আলোচনা শুরুতেই কেউ আবার বলেন না কোরআন থেকেই কথা হবে। এখন কোরআন থেকে কথা বলতে গেলে উদাহরণ দেওয়ার দরকার আছে না নাই? উদাহরণ আল্লাহ দিয়েছেন কি দেয়নি? আল্লাহ যে উদাহরণ দিয়েছে, সে উদাহরণ আমি দিব আল্লাহর হয়ে।
আল্লাহর পক্ষ থেকে, আপনারা আমাকে কেন ধরবেন? যান আল্লাহকে গিয়ে ধরেন। আল্লাহর সাথে যুদ্ধ করবেন না। আমার মুখ বন্ধ করতে চান? এই দিন কি আর আছে নাকি? জোরে বলেন নাকি? কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. الله أكبر. আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সুস্পষ্ট ভাবে বলে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা আল্লাহর প্রজ্বলিত নূরকে নিভিয়ে দিতে চায়, কোরআনের প্রোগ্রামগুলোকে বানচাল করে দিতে চায়। যেখানে কোরআনের সুস্পষ্ট বর্ণনা করা হয় এই জায়গাগুলোতে হট্টগোল সৃষ্টি করতে চায়। আর আল্লাহ বলেন, কাফেররা যত আমি রবের এই ইসলামের আলোকে নিভাতে চাইবে, আমি আল্লাহ তাদের ফুগুলোকে এমন ভাবে কাজে লাগাবো, তাদের ফুৎকারের দ্বারাই এই ইসলামের আরো বেশি জ্বলে উঠবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক থাকলে জোরে বলতে হবে, বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন অসংগিক একই রকমের কথা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় সূরা হামিম সাজদার মধ্যে বললেন। কোরআন বলতেছি, পারা বলতেছি, সূরার নামও বললাম। এরপরে যদি বিরুদ্ধে অ্যাকশন নিতে মনে চায়, আমার মতো নগণ্যের দিকে কেন চোখ রাঙায় তাকান, আল্লাহর দিকে যান না। আল্লাহ বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কাফের, লা তাসমাউ, তারা শুনতে চায় না, লিহাযাল কুরআন, ওই কোরআন শুনতে চায় না। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে আল্লাহর কোরআনের আবৃত্তি করা হয় সেইগুলো কাফেররা তো শোনেই না, বরং সেই জায়গাগুলোতে হট্টগোল সৃষ্টি করে দেয়, যাতে করে সেই মাহফিলের সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যায়। আজকে এই কথা মূলত বলা উদ্দেশ্য নয়। এই পৃথিবীতে এতদিন পর্যন্ত, আজকে জন্মের পর থেকে অনেকে ন্যায় অন্যায় এগুলো বোঝেই নাই, এমন অবস্থা আমরা দেখেছি। কোনটা ন্যায় কোনটা অন্যায়, মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সুযোগ নাই। এত বছর পর্যন্ত আমাদেরকে বলা হতো আসমানের উপরে জমিনের নিচে যে আলোচনাগুলো আছে এই আলোচনাগুলো করো, দুনিয়াতে যাই হোক তোমার কি তাতে যায় আসে। অথচ আল্লাহ মরা মানুষের জন্য এই কোরআন পাঠাননি। আল্লাহ জীবিত মানুষের কর্মক্ষেত্রের জান্নাতি হতে পারে পরিচালনা, নিজেদের জীবনকে পরিচালনা করে যেইভাবে কিভাবে জান্নাতে যাবে, কিভাবে জান্নাতি হবে, এইগুলো শিখানো আর বোঝানোর জন্য এই কোরআনকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে আমি রমজান মাসে নাজিল করে দিছি।
এই কোরআনে বলে হুদাল লিন্নাস, আমি এই কোরআনকে মানুষের হেদায়েতের জন্য আমি দিলাম। এখানে মুমিনদের কথা বলা হয়নি। হুদাল লিল মুমিনিন, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুসলিমিন কিছুই বলেননি, বলছেন হুদাল লিন্নাস। যদি মুমিনিন বলতেন, যেমন অন্য অনেক আয়াতে আল্লাহ মুমিনদের সাথে কথা বলেছেন, এই জায়গা সমগ্র পৃথিবীর সকল মানুষের সাথে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কোরআনকে মানুষের হেদায়েতের জন্য দিলাম। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, সুস্পষ্ট হেদায়েতের সঠিক পথের রাস্তায় দিশা দিবে কোরআন। ওয়াল ফুরকান, আর এই কোরআন তোমাদের মধ্যে সত্য মিথ্যার পার্থক্য করে দিবে। তাইলে কোনটা সত্য, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এইগুলো প্রকাশ করার জন্য আসলো কোরআন। আর এই ন্যায় অন্যায় যদি হুজুররা প্রকাশ করে, তাদের উপর 100 নারিষ্টি মরুল। আর কথা বলেন ঠিক কিনা? দুঃখের বিষয় হলো এই পৃথিবীতে কাফেররা তাদের জীবন যৌবন, জীবনের সব কামানো অর্থ দিয়ে তারা মুসলমানদেরকে নিধন করতে চেয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমান তো একটা সময় বিজয় লাভ করবে। একটা সময়ের ব্যবধানে আমরা জানি বর্তমানে আমেরিকার লস অ্যাঞ্জেলস এই জায়গাটার এমন অবস্থা আল্লাহ করে দিছে, আগুন আর আগুন দাবানো দিয়ে আল্লাহ পুড়িয়ে ছারখার করে দিছে। ইন্টারনেটের মধ্যে দেখলাম যতটুকু ম্যাপ, যতটুকু জায়গা জুড়ে গাজার ম্যাপ, গাজার মানচিত্র, ঠিক ততটুকু জায়গাকে আগে আল্লাহ প্রথমে পোড়ালেন, এরপরে ওই জায়গা পুড়ে পার হয়ে গেছে, আরো জায়গা বিস্তৃত হয়ে গেছে আগুন। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য জীবন যৌবন অর্থ সম্পদ সব ব্যয় করে দিল আমেরিকা। ক্যালিফোর্নিয়ার ওই এলাকাবাসী সহ পৃথিবীর সকল ইহুদি নাসারারা এক হয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাদের যত আয়োজন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ছোট্ট এক আয়োজনের মাধ্যমে এক ক্যালিফোর্নিয়া 6-7 দিনে শেষ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত বড় বড় বাদশা এসেছে, কেউ টিকে থাকতে পারে নাই। নমরুদ বলেন, এত বড় বাদশা ইব্রাহিম নবীকে পুড়িয়ে অপমান অপদস্থ করে আগুনে পোড়াতে চায়। ইব্রাহিম নবীকে তো আগুনে পোড়াইতেই পারলো না, বরং উল্টায় নমরুদকে ল্যাংড়া মশার দ্বারা দুনিয়া থেকে জুতা পিটায় করায় বিদায় করেছেন তিনি কে? আজকেও যদি কেউ বাড়াবাড়ি করে, তুমি কি নমরুদ ফিরাউনের চেয়ে শক্তিশালী নাকি? তুমি এলাকার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ, একজন ধনাঢ্য ক্ষমতাশীল সাময়িক হয়েছো, তোমার ক্ষমতার দাপটে নেয় অন্যায় বাজ বিচার করার সময় নাই, তোমার যা ইচ্ছা তাই তুমি করে বেড়াও। অথচ তোমার কি হুঁশ নাই? ফিরাউন তোমার মতো বড় বড় কাফের মুশরিক, তোমার চেয়ে বড় বড় নেতা বর্গদের আল্লাহ ওই সময় জুতা পিটায় সে দেশ থেকে বিতাড়িত করেছিল। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 251 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউলা দাফাউল্লাহিন নাস বা'দহুম বিবা'দিল লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আযীম। কিচ্ছা কাহিনী বলবো? কিচ্ছা কাহিনী শুরু করবো নাকি? বলেন বলেন, শুরু করবো? অনেক কিচ্ছা জানি, কিন্তু অনেক জানি। উদাহরণ দিতে গিয়ে নবীদের জীবন থেকে কিছু কথা বলবো না, কিন্তু কিচ্ছা বলার উদ্দেশ্য নয়। কিচ্ছা বলার সময় হয়তো হবেই না, যদি মূল কথার বাহিরে যদি সময় থাকে আপনারা শুনতে পারবেন। উদাহরণ দিতে গেলে, ইতি টানতে গেলে কিছু কথা আসতে পারে, বাকি ওই বলার সময় বর্তমানে নাই। এখন হলো জমি উর্বর করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবতরণের পর থেকে প্রথম 40 বছর পর্যন্ত নবীজিকে সকলে তো কিছু বলতোই না, বরং তাকে বিশ্বাসী বলতো, আলামিন বলে ডাকতাম। কাফের মুশরিকেরা পর্যন্ত তার কাছে তাদের ধন সম্পদ গুলো গচ্ছিত রাখতো, বিশ্বাস করতো বড় ভালো মানুষ মুহাম্মদ। কিন্তু মুহাম্মদের উপরে যখন নবুয়তি দায়িত্ব এসে গেল, আর মুহাম্মদ
মুহাম্মদ যখন নবুয়তি দায়িত্ব পাওয়ার পরে কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোন কাজগুলো করা যাবে আর কোন কাজগুলো করা যাবে না, এই কথাগুলো বলা শুরু করে দিল। যেই মুহাম্মদ সকল মুসলমান কাফেরদের মধ্যে মুহাব্বতের প্রিয় মানুষ, ওই মুহাম্মদের কল্লা কাটার জন্য উঠে পড়ে লেগে গেল। কথা বলেন ঠিক কিনা? অতদিন পর্যন্ত ওই হুজুর এলাকার মধ্যে ভালো, ওই ইমাম ওই খতিব এলাকার মধ্যে বড় ভালো বড় মুহাব্বতের, যতক্ষণ পর্যন্ত সুদখোর সভাপতির বিরুদ্ধে কথা বলে না, যতক্ষণ পর্যন্ত এলাকার চোর বাটপার ডাকাতদের বিরুদ্ধে কথা বলে না, যখনই কথা বলল কথা বলতে দেরি তার ঘাড় চেপে ধরে এলাকা থেকে বহিষ্কার করতে দেরি নাই। এইরকম অবস্থা আমাদের সমাজে হয়ে গেছে। আজকে হক কথা বলার সুবর্ণ সুযোগ এসে গেছে। জমি এখন উর্বর, এই জমিতে কালিমার পতাকা গাড়লেই পতপত করে উঠতে থাকবে। তার বাস্তব প্রমাণ অনেক লম্বা আলোচনা, ইনশাআল্লাহ কোরআন থেকে এক একটা করে আয়াত সহকারে বলবো। ধৈর্য ধরে থাকবেন তো? কারা কারা থাকবেন হাত দেখতে চাই। জোরে জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। যারা বলেন না উলামায়ে কেরাম যেখানে আমরা আছি ওইখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউলা দাফাউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদু। আল্লাহ বলেন আমি আল্লাহ প্রত্যেক সময় এক এক জনপদকে কিছু লোক দ্বারা কিছু লোককে আমি হত্যা করেছি। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন এই পৃথিবীর শুরু থেকে, এদিকে মনোযোগ দেন, এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত জনপদের মধ্যে ঝামেলা লেগেছে, আমি আল্লাহ ফিতনা ফাসাদকারী কাফের মুনাফিকদেরকে প্রত্যেক জামানার মুমিনদের দ্বারা পরাজিত করে কালেমার পতাকার বিজয় দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে বলেন ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات। একই কথার সাথে আরেকটু কথা আলাদা, লাহুদ্দিমাস সাওয়ামিউ ওয়া বি'উ ওয়া সালাওয়াত ওয়া মাসাজিদ। যদি পূর্বে থেকে এমন একটা দল আমি যদি না রাখতাম, তাইলে পরে আজ পৃথিবী তো টিকে থাকতো না। পূর্বের জামানায় নবীদের অনুসারী, মুসা আলাইহিস সালামের অনুসারী মানে তাওরাতের অনুসারীরা সঠিক, আর তাওরাতের বিরোধিতাকারীরা ছিল ব্যাঠিক। ঈসা আলাইহিস সালামের সময় ইনজিলের অনুসারীরা ছিলেন সঠিক, আর ইনজিলের বিরোধিতাকারীরা ছিল ব্যাঠিক। দাউদ আলাইহিস সালামের জামানায় জাবুর কিতাবের অনুসারীরা ছিল সঠিক, দাউদকে মাননেওয়ালা লোকেরা ছিল সঠিক। আর প্রত্যেক জামানায় নবীদের বিরোধিতাকারী, নূহ আলাইহিস সালামের জামানায় নূহ আলাইহিস সালামের বিরোধিতাকারী মানুষ ছিল কি ছিল না? নূহ আলাইহিস সালাম মানুষদেরকে দাওয়াত দিতেন। শুধু হেডলাইন বলে চলে যাওয়া, ঘটনা কোনোটাই বলা সম্ভব নয়। অনেক না বলা কথা রয়ে গেছে, মুখ চেপে ধরে রেখেছিল। 15টা বছর পর্যন্ত বলতে পারি নাই, আজকে বলতে চাই। শুনতে রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নূহের সে কথা নূহ সম্প্রদায়কে বলতেছিল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা ঈমান আনো, না হয় আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে। তারা নূহের কথা মানে নাই। আল্লাহ নূহকে বলল মরু প্রান্তরের মধ্যে তুমি নৌকা বানাও। নৌকা বানানো শুরু করে কে? তিনি নূহ। নূহ আলাইহিস সালাম নৌকা বানায়, আর কাফেরেরা, কাফেরদের দলের নেতারা বলে নূহ তুমি পাগল জানতাম, কিন্তু তুমি যে এত বড় পাগল জানতাম না। ডাইনে পানি নাই, বামে পানি নাই, সামনে পানি নাই, পিছনে পানি নাই, দূরে দেখাও যায় না পানি, অথচ এই মরু প্রান্তরের মধ্যে তুমি বলতেছো নাকি বৃষ্টি হবে, প্লাবিত হয়ে যাবে পুরা দেশ, ডুবে যাবে, নৌকায় উঠা লাগবে। এটা কি কখনো হতে পারে নাকি? তুমি তো বড় পাগল। ওই সময় নূহের বিরোধিতা করতো একটা জাতি ছিল কি ছিল না? মুসা আলাইহিস সালামের সময় ফিরাউনের অনুসারী জাতি ছিল কি ছিল না? প্রত্যেক জাতি ছিল। আর মুসা, নূহ, দাউদ, লূত, ঈসা, ইউসুফ, ইউনূস, ইয়াকুব, আইয়ুব তাদের মতো নবী পাঠিয়ে তাদের অনুসারী শক্তি দলবল দিয়ে তাদেরকে পরাজিত করেছিল।
আল্লাহ সে কথাই বলছেন, এইভাবে যদি আমি এই পৃথিবীকে পরিচালনা না করতাম তাহলে আজকে এই পৃথিবী তো টিকে থাকতো না। তাইলে এই পৃথিবীর আগামীতে টিকিয়ে রাখার জন্য কোন নবী যেহেতু আসবে না, সেহেতু নবীদের পক্ষ থেকে উলামায়ে কেরাম হক কথা বলবে, যারা অন্যায় পথে চলবে তাদেরকে ফিরানোর জন্য ডাকবে। তারা যদি ফিরে না আসে, কুকুরকে মুগুর দ্বারা সোজা করার অর্ডার দিয়েছেন তিনি কে? এই জন্য আল্লাহ বলেন লাহুদ্দিমা সাওয়ামিউ ওয়া বিআউ ওয়া মাসাজিদু ইযকারু ইসমুল্লাহ। মসজিদের নাম উল্লেখ করতেছেন, আল্লাহ বলতেছেন এক এক জামানায় এক এক ধরনের মুমিন ছিল, এক এক কিতাবের অনুসারী ছিল, তারা আমল করত, তাদের ইবাদতগাহ ছিল। আবার কোন জামানায় মসজিদ ছিল, ইবাদতগাহ বলেন আর মসজিদ বলেন, তারা সেখানে ইবাদত করত। এখন আপনার দাবি হলো আসমানের কথা বলো, জমিনের নিচের কথা বলো। যারা এই দাবি করে তাদেরকে আমি এই প্রশ্ন করতে চাই, আপনি দাবি করলেন জমিনের নিচের কথা, কবরের কথা বলবো, জাহান্নামের কথা বলবো, পরকালের কথা বলবো, আসমানের উপরে জান্নাতের গল্প করব, ফেরেশতাদের গল্প করব, দুনিয়ার কোনো কথা বলবো না। আজকে যদি কাফেরদেরকে তাদের মন মতো চলতে দেওয়া যায়, কাফেরেরা সারা জীবনই মুসলমানদের বিরোধিতা করেছে। ইন্নাল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই কাফেররা। কে বলতেছেন? আল্লাহ। নিশ্চয়ই কাফেররা লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, তারা সারা জীবন ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, ইউনফিকুনা লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, তারা তাদের অর্থ সম্পদ খরচ করেছে, করতেছে, আগামীতেও করবে ইসলামের বিরুদ্ধচারণ করার জন্য। কার কথা? আল্লাহ। তাইলে আমরা যদি কাফেরদের বিরোধিতা, আবু জেহেলের বিরোধিতা, আবু জেহেলদের নাতিপুতি এখনো এই দুনিয়াতে জীবিত আছে না নাই? তাদের কার্যকলাপের বিরোধিতা যদি আমরা না করি, আপনি তো বলতেছেন মসজিদে শুধু জিকির করবে, নামাজ পড়বে, এই মসজিদই তো রাখবে না, তখন জিকির কোথায় করবেন? আজকে ভারত উপমহাদেশে মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ লঘু হওয়ার কারণে, তারা সংখ্যায় মুসলমানেরা কম থাকার কারণে হিন্দুত্ববাদীদের ক্ষমতা সেখানে বেশি হওয়ার কারণে বাবরি মসজিদ সেইটা ভেঙে মন্দির বানিয়েছে কুলাঙ্গারের দলেরা। কথা বলেন ঠিক কিনা? তাইলে আপনি যদি বলেন মসজিদে শুধু নামাজের কথা বলো, অবশ্যই নামাজের কথার জরুরত আছে, হজের কথারও জরুরত আছে, কিন্তু মসজিদ আর কাবা যদি টিকে থাকে তবেই তো হজ আর নামাজ। কাবায় যদি টিকে না থাকে, মসজিদে যদি টিকে না থাকে, আজানি যদি প্রকাশ্যে দিতে নিষেধ করা হয়, আল্লাহর নাম নিলে যদি মারা হয়, কিছুদিন আগে ওই 15 বছর যাবত দাড়ি থাকলে ধরে ধরে শিবির বলে চালিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? ধরে বলেন না ঠিক কিনা? টুপি দেখলে ধরে ধরে মার দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়লে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে, আমিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ছাত্রদের বিরোধিতাও করব না, পক্ষেও বলবো না, সঠিক কথা বলবো। সেই ভার্সিটিগুলোতে নামাজ পড়লেই তাকে তার নাম লিস্টে চলে গেছে। গত 15 বছর এমন ছিল, চোরদের লিস্ট ছিল না, ডাকাতদের লিস্ট ছিল না, জিনাকার, ধর্ষণকার কারো লিস্ট ছিল না, কারো জন্য কোনো বিচারের কার্যকর তেমন আইনও ছিল না। কিন্তু আলেম ওলামার হক কথা বলাওয়ালাদের লিস্ট ভালোভাবেই তারা করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে আমাদের সমাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এই পৃথিবীতে যদি এমন একটি জাতি আমি রেখে দিয়েছি, মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই জাতিকে আমি রাখবো, কিয়ামতের কিছু সময় আগে তুলে নেব তোমাদের অবহেলার কারণে। আর যখন আমি এই জাতিকে তুলে নেব, তখন তোমাদের উপরে আযাব আসতেই থাকবে। সে জাতি কারা জানতে চান নাকি? সে জাতি হলো, নবীজি বলেন, আল্লাহ উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীগণের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। এই পৃথিবীতে যত উলামায়ে কেরাম বর্তমানে জীবিত আছেন, প্রত্যেকটি উলামায়ে কেরামের মধ্যে হক কথা বলা উলামায়ে কেরাম কেউ শান্তিতে নাই। তাদেরকে ধরে ধরে পিটিয়ে জেলে নেওয়া হচ্ছে। চলচ্চিত্রের নায়ক বলেন, গায়ক বলেন,
কাউকেই অপমান অপদস্থ করে এক আদালত থেকে আরেক আদালতে নেওয়া হয় না। অথচ একজন আলেমকে, কুকুরকে অত পরিমাণে বেরি পড়ানো আমরা দেখি নাই। গলায় রশি, হাতে রশি, গলায় শিকল, হাতে শিকল, পায়ে শিকল দিয়ে রফিকুল ইসলাম মাদানিকে আদালতের এক প্রান্তন থেকে আরেক প্রান্তে নিয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? যেই দেশে আলেমদের সম্মান নাই, সেই দেশে গজব আসবে না তো কোন দেশে গজব আসবে? পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবী আলেম ছিলেন, কোনো সন্দেহ আছে নাকি? আলেম ছিলেন, হাফেজ ছিলেন এই নবীরা। আর নবীদের বিরোধিতা যারা করেছে তাদের পতন ঘটিয়ে দিয়েছেন তিনি কে? আজকে এই পৃথিবীতে যত আলেম এসেছিলেন, আলেমরা আমরা জন্মের পর থেকে দেখছি তারা কারা প্রকষ্ট গিয়ে প্রকাশ্যভাবে কষ্ট পাচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, মিথ্যা মামলা তাদের উপর ছুড়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তাদের এগুলো বরদাস্ত করতে পারে নাই। আলেমদের আহাজারি, আলেমদের চোখের কান্না, এগুলো আল্লাহ কবুল করে নিয়েছে। আলেমদেরকে যারা দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল, বরং আল্লাহ আলেমদেরকে দেশ থেকে বিতাড়িত করে নাই, তারাই এদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় আছেন? কার বিরোধিতা করেন? এই যে গত 5ই আগস্টে যখন প্রধানমন্ত্রী যিনি চলে গেছেন, তিনি বলতেছিলেন আমাকে জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হোক। সেনাবাহিনী বলতেছেন আপনার হাতে আর 45 মিনিট সময় আছে, আপনি ভাষণ দিবেন না গাট্টি বুঝকে গুছাবেন সেটা আপনার ব্যাপার। দূর থেকে কল এসে গেছে, আম্মা যান, দেশ এবং দেশের স্বার্থ যা আছে আমরা হাসিল করে নিয়েছি, চলে আসেন। আর যদি সামান্য সময় দেরি করত, এই গণভবন এই মুসলিম জনতা দখল করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিত। কথা বলেন ঠিক কিনা? বেঁচে গেছে। চোররা তো পালানোর সুযোগ দুনিয়াতে পাবে, আখেরাতে তারা পালানোর সুযোগ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে? ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালান নূর ওয়ালা যিল ওয়ালাল হারুর ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াই ওয়ালাল আমওয়াত। আল্লাহ পাক 4টা উদাহরণ দিলেন একটা জাতিকে বোঝানোর জন্য। আল্লাহ বলেন ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, যারা দৃষ্টি সম্পন্ন আর যারা অন্ধ তারা কি সমান হতে পারে নাকি? ওয়ালা যুলুমাত ওয়ালান নূর, অন্ধকার আর আলো কি সমান হতে পারে নাকি? ওয়ালা যিল ওয়ালাল হারুর, গরম ঠান্ডাও সমান হতে পারে না। ওমা ইয়াস্তাবিল আহইয়াই ওয়ালাল আমওয়াত, জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তিরা সমান হতে পারে না। আল্লাহ পাকে কথাই বোঝান। কোরআন হাদিসের জ্ঞানী আর টকশো করা জেনারেল জ্ঞানী কোনদিন সমান হতে পারে না। মুসলমান হিসেবে জন্মগ্রহণ করলাম, অথচ ইসলাম ধর্মের জ্ঞান আমার নাই। আমার মতো মূর্খ আর কে আছে? কথা বলে ঠিক কিনা? নিজে দোষ করে যদি নিজেকে দোষী ভাবা যায়, ক্ষমা আছে না নাই? আর যদি নিজে দোষ করে নিজেকে, নিজের দোষকে যদি ঢেকে যদি পণ্ডিতগিরি করে চলা যায়, জুতার বাড়ি আছে না নাই? যারাই নিজেদের দোষকে ঢেকে দোষ প্রকাশকারী আলেমদের জবান যারা বন্ধ করে দিছে, বেশি দিন নয়, সকালবেলাও আমরা জানতাম না, বিকাল বেলায় নেতৃত্ব আমাদের। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে কি আছে ক্যা হো গিয়া, সকাল বেলার ধনীরে তুই বিকাল বেলার ফকির, সন্ধ্যাবেলাও না, বিকাল বেলাই তো শেষ, দুপুরে আউট। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, পৃথিবীর মধ্যে একটা দল থাকা লাগবে যে দল সঠিক কথাগুলো বলবে, যে দল উচ্চতর জ্ঞান অর্জন করবে, আবার ওই দলের অনুসারী হবে উলামা প্রেমী, আলেম প্রেমী। হাদিস শরীফের মধ্যে আসছে, কথা গুটিয়ে নিয়ে আসছে, মেন আলোচনা এখনো শুরু হয়নি, উচিরেই হবে।
বিভিন্ন বিষয় থেকে সুস্পষ্টভাবে তুলে ধরবো আলোচনা। আল্লাহ পাক বলেন, যারা কোন আলিমান, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন তোমরা আলেম হও, আলেম যদি না হতে পারো মুঈনান, আলেমদেরকে সাহায্য করো। আলেমদেরকে সাহায্যের অর্থ কি শুধু টাকা দেওয়া নাকি? একজন আলেম বিপদগ্রস্ত হতে পারে, একজন মসজিদের ইমাম, একজন মসজিদের খতিব হক কথা বলার কারণে তাকে মিথ্যা মামলা দিয়ে মসজিদ থেকে সরানোর প্রচেষ্টা কমিটি বৃন্দ করতে পারে কি পারে না? কেননা কমিটির কেউ মনে করেন সুদ খায়, কেউ মনে করেন ঘুষ খায়, কেউ মনে করেন আল ঠেলাওয়ালা, কেউ মনে করেন সুদ দেনেওয়ালা, কেউ মনে করেন আল্লাহ মানে না। এরকম বিভিন্ন কমিটির লোক আছে না নাই? ইমাম সাহেব হক কথা বলে দিছে, কমিটি নিজ দিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ইমামকে বাদ না দিলে আমি তো আর আগামীতে কমিটিতে থাকার সম্ভাবনাই নাই। আমি যে পাপ করি এই এলাকার মানুষ তো জানে, অথচ এই পাপ গোপন ছিল, ইমাম সাহেব দেখতেছি প্রকাশ করে দেয়। তাইলে এই ইমাম মাজলুম নাকি জালিম? বলেন, মাজলুম না? এমনি এই ইমাম অত্যাচারিত না? এরকম হক কথা বলা ইমাম যদি সেই মেম্বার থেকে বিতাড়িত হয়, এলাকার যুবকরা, এলাকার বৃদ্ধরা, এলাকার শিশুরা, এলাকার মা বোনেরা যদি এক হয়ে আন্দোলন শুরু করে, ইমাম যদি ইমামকে যে বিতাড়িত করবে সমাজ থেকে বিতাড়িত করা হবে তাকে, কথা বলেন ঠিক কিনা? এরকম সিদ্ধান্ত যদি সমাজের মধ্যে যুবকেরা নেয়, প্রত্যেক মেম্বার থেকে হক কথা বলনেওয়ালা ইমাম তৈরি হবে, কথা বলেন ঠিক কিনা? ইমামরা হক কথা বলতে পারে না, এর মূল কারণ হলো এক নম্বরে ইমাম গরিব, ইমামরা হয় দুর্বল, ইমামরা জেল জরিমানা মামলা হামলায় টাকা খরচ করার মতো অবস্থা থাকে না, নেতা মন্ত্রীকে ঘুষ দেওয়ার মতো পকেটে টাকা থাকে না, তাই তাদের পক্ষে কথা বলার লোক থাকে না। অথচ আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, হে নবী আপনি বলে দেন তারা যেন প্রত্যেকে আলেম হয়। মানুষ আমরা আলেম যদি না হতে পারে বাঁচার রাস্তা রয়ে গেল, আলেমদের সাহায্য করার কথা বললেন। একজন ইমাম হক কথা বলে বিপদে পড়ে গেছে, তার পাশে গিয়ে দাঁড়ালে ক্ষমা আল্লাহ করবেন, কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন? সাহায্য করার বিষয় বুঝছেন? আমি কি কোনো বানিয়ে বানিয়ে কথা বলছি? আমি তো হাদিস বললাম, সেখান থেকে এই উদাহরণটা না দিলে বোঝাবো কিভাবে? উদাহরণ দেওয়া যাবে না। কোরআন তেলাওয়াত করলে বিশ্ব জয়ী হয়ে ফুলের মালা পাচ্ছে, অথচ এই কোরআন তেলাওয়াতকারী তারা আরবিতে তেলাওয়াত করে, বাংলা কি বোঝে না, পাবলিক বোঝে না, তাই কিছু বলে না। যেই ওই কোরআনের তেলাওয়াতের অর্থ বলা শুরু করে তাকে ফাঁসির দড়ি, ঠিক কিনা? আরবি বললে পাবলিক বোঝে না, তাই ফুলের মালা লক্ষ লক্ষ টাকা পুরো পৃথিবী থেকে দেয়। আর পুরো পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, শুধু বাংলাদেশ নয়, এই যে বর্তমান ফ্যাসিস্ট সরকার সৌদি আরবে যে বর্তমান, এই সরকারের বিরুদ্ধে কাবার ইমাম সুরাইম সাহেব আব্দুর রহমান আর সুদাইসির মতোই কণ্ঠ ছিল, কাছাকাছি কণ্ঠ। হক কথা বলতে দেরি তাকে কাবার ইমামতি থেকে নিজ দিয়ে বলে দিছে, আপনি ইমামতি থেকে সরে যান, সরে না গেলে আপনার পরিবারের উপরে অত্যাচার করা হবে। এইভাবে মানে আবদার করেছে, একটা জমা পড়াইতে দেওয়া হোক, শেষ জুমায় বিদায় আমাকে নিতে দেওয়া হোক। উপর থেকে পাশ এসেছে, শেষ জুমা পড়ানো, পড়তে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না, পড়াতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। শেষ জুমা পড়াইতে গিয়ে যদি জালিম মাজলুমদের বিষয় ইমাম সাহেব তুলে ধরে, তাইলে কাবার মুসল্লিরা আন্দোলন করবে সরকারের বিরুদ্ধে, কথা বলেন ঠিক কিনা? যার কারণে তাকে সুযোগ দেয় নাই। এই বাংলাদেশে গাজীপুরে আব্দুর রহিম আল মাদানী নামক একজন বড় বক্তা আছে, অনেকে চেনে। ওই বক্তা, ওই ভাইটি নিজে আলোচনায় বলতেছিলেন, আজকে শুনলাম, বলতেছেন গাজীপুরে আমি হক কথা বলার কারণে আমি 2016 সাল থেকে 21 সাল পর্যন্ত নামাজ পড়িয়েছি। 21 সালে হঠাৎ করে আমার উপর সিদ্ধান্ত নেওয়া হলো। আমার অপরাধ কি? আমার অপরাধ ছিল মোদি বিরোধী আন্দোলনে আমি জড়িত ছিলাম। আরে যেই দেশ মসজিদ ভেঙে মন্দির করে, গুজরাটের লক্ষ লক্ষ মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়,
যেই দেশের নেতারা, সেই দেশের নেতাদের নেতা মোদী যদি বাংলাদেশের মুসলমানদের সাথে সম্পর্ক করতে চায়, তাকে এই দেশে আসতে দেওয়া হবে না। এর চেয়ে বড় ঠিক আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? অথচ এই হক কথা বলার কারণে তাকে বলা হলো এই সেই মক্কার ইমামের মতোই আপনাকে জুমা আর দ্বিতীয়বার পড়াতে দেওয়ার সুযোগ হবে না। উনিও বলেছিলেন আমাকে একটা জুমা পড়ায় শেষ বিদায় নেওয়ার সুযোগ দেওয়া হোক। আমি বলছি আমি থাকবো না, আমাকে জনগণ আন্দোলন করে রাখলেও থাকবো না। আমি বলছি এরপরে বলছেন আপনি না থাকলেও জনগণ আমাদেরকে পিটায় বিদায় করবে, তবু আপনাকে রাখবে, তাই আপনি চলে যান। যারা তাকে স্টিম রোলার সেদিন চালিয়েছিল, আজকে তিনি সেই মেম্বার আবার ফিরে এসেছে, আর তারা বিড়াল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কে করলো? মুহূর্তের মধ্যে বিড়াল বানিয়ে কুকুরের মতো অসম্মানিত করেছেন তিনি কে? আজকেও পৃথিবী থেকে যত মানুষ আলেমদের পক্ষ থেকেছে, কোরআনের পক্ষে থাকলে সম্মান বাড়িয়ে দেন তিনি কে? আলেমের পক্ষে কোরআন থাকে, হাদিস থাকে, আলেমের পক্ষ থাকলে ক্ষমা করবেন, জান্নাত দিবেন তিনি কে? আপনারা জানেন, ঘটনা বলার সময় নাই, অনেক কথা জমানো কথা রয়েছে। আসহাবে কাহফের 7 জন যুবক আর একটি ছিল কুকুর, মনে আছে নাকি? সেই কুকুর 7 জন যুবক ছিলেন আলেম, এত বড় শক্তিশালী আলেম ছিল যে বাদশার সামনে রাজ দরবারে বাদশা যখন পুরা দেশকে নিজের আনুগত্যের মধ্যে নিয়ে এসেছে, সবাইকে বলেছে আল্লাহর ধর্ম, মুসলমান থাকা যাবে না, আল্লাহকে মানা যাবে না, আমি বাদশাকে পূজা কর। সকলে বাদশার অত্যাচারে মেনে নিয়েছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। 7 জন যুবক মানেনি, তাদেরকে রাজ দরবারে ডাকা হয়েছে। রাজ দরবারে গিয়েও তারা মুখের উপরে কথা ছুড়ে দিচ্ছে, এই জীবন একবার নয় বারবার দিয়ে দিব, তবু তোর মতো কুকুরের মতো গোলামি করবো না। কথা বলেন ঠিক কিনা? এগুলো করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 7 জন ব্যক্তি, কোরআনে সূরা কাহফের মধ্যে এসেছে, এই 7 জন ব্যক্তি যখন এক দেশ থেকে বাদশা দুইটা বলেছিল, 1 নম্বরে হয় আমার আনুগত্য করা লাগবে, না হয় দেশ ছাড়া লাগবে। যদি আমার আনুগত্য এবং দেশ ছাড়ার দুইটার কোনোটাই না করো, তাইলে তোমাদের কল্লা কাটা যাবে। তারা যখন দেশ ছাড়তে চলে গেলেন অন্য দেশের দিকে, তখন তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। এখানে অনেক লম্বা কথা। আর ওই গুহার পাহারাদার ছিল একটি কুকুর। এই কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমি এই জন্যই বোঝাতে চেয়েছি, 7 জন আলেমের পক্ষে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানব জাতির কোন মানুষ নয়, বরং নিকৃষ্ট জাতির একটি কুকুর যদি জান্নাতি হতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব মানুষ, আলেমদের পক্ষে থাকা বা তার পক্ষে কথা বলার কারণে আমাদের জন্য জান্নাত থাকবে, কোনো সন্দেহ আছে নাকি? তাইলে আমরা আলেমদের পক্ষে আছি। বলেন না জোরে উলামা ইকরাম যেখানে, আমরা আছি উলামা ইকরামের সাথে। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলতেছিলাম, প্রত্যেক যুগে একটি করে বড় বড় দল জামাত রেখে দিয়েছেন, যে দল হক কথা বলে। আর বর্তমান বাংলাদেশে হক কথা বলা জামাত তো অনেক। কথা বলেন ঠিক কিনা? অনেক নয়, অনেক। আল্লাহ পাক বলেন এই দল কিয়ামত পর্যন্ত থাকা লাগবে। কেন থাকা লাগবে? এবার শুনুন, মূল আলোচনায় যাচ্ছি। খাজরাজ বংশের একটা ঝামেলাকে কেন্দ্র করে, বনু খাজরাজ বংশীয় গোত্রের সাথে একটা ঝামেলাকে কেন্দ্র করে একজন আব্দুল্লাহ ইবনে উবাই নামক একজন প্রতিপত্তিশালী মুনাফিক নেতা ষড়যন্ত্র করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। আমি বলেছিলাম প্রথমে আল্লাহ পাক তার ইসলামের আলো জ্বালাতে চায় আর কাফেরেরা নিভিয়ে দিতে চায়। কিভাবে জ্বালায় দেখেন। কাবার ওই চত্বরে মুসলমানেরা প্রত্যেক হজের মৌসুমে হজ করার জন্য কাবা চত্বরে আসবে, এই কথা কাফেরেরা জানতো। এদিকে মুহাম্মদ নবুয়ত প্রাপ্তি হয়ে গেছে। নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে, নবী হওয়ার পরে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করেছে ধর্ম একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম সঠিক, আর কোন ধর্ম সঠিক নয়। ওঠে কেন? আলোচনা শেষ করে দেই। বিশাল সাবসে
এক নাম্বার উঠবেন, আলোচনা কিন্তু শুরু হচ্ছে, যা চাচ্ছেন তা হবে ইনশাআল্লাহ চলবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন মক্কায়। কাফেরেরা ষড়যন্ত্র করলো মুহাম্মদের এই প্রচার প্রসারকে কিভাবে বন্ধ করা যায়। এক একবার এক এক ধরনের তাকে অফার দেওয়া শুরু করলো, কোন অফারে কাজ হয় না, হুমকিতেও কাজ হয় না। এমন কথা তিনি বলে দিলেন, হে আমার চাচা, আপনি যদি 1000 চন্দ্র আর 1000 সূর্য এনে দেন তবুও আমি আমার রবের ধর্মের প্রচার করা বন্ধ করব না। এমন অবস্থায় সবাই একটি সিদ্ধান্তে উপনীত হলো যে মুহাম্মদের পর্যন্ত কোন মুসলমান কাফেরকে বুঝতে দেওয়া যাবে না, কারণ তার কাছে যে যায় সেই তার ধর্ম গ্রহণ করে ফেলে। মক্কার হজের মৌসুমে মুসলমানেরা অন্যান্য ধর্মাবলম্বীরা মানে পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে সকলে কাবার প্রতি সম্মান প্রদর্শন করত, কাবাকে তোয়াফ করত। মানে মুসলমানরাও তোয়াফ করত, অন্য ধর্মাবলম্বীরাও ওই কাবাকে তোয়াফ করত। কথা বুঝতেছেন? কাবার প্রতি সম্মান প্রদর্শন রাখতো, কাবার প্রতি সম্মান করত। হজের মৌসুমে দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, আর কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক মোড়ে মোড়ে কাফেরদের দলের লোকদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। তারা মোড়ে মোড়ে মানে এক রাস্তা থেকে আর এক রাস্তায় মানুষ যখন দেখা যাবে দেখবে তখন বলবে আসছেন কাবা মদিনা সবকিছু তোয়াফ করে চলে যাবেন, কিন্তু মক্কার অমুক জায়গায় একজন মুহাম্মদ নামক পাগল আছে, ওইখানে যাবেন না। উনি শুধু পাগলই নন, জাদুকরও বটে। পাগল দেখার কিছুই নাই, আর যেহেতু জাদুকর সেহেতু সেখানে যদি যান আপনারা জাদুর দ্বারা প্রভাবিত হবেন। একথা বলল তারা। বিরক্ত হচ্ছেন? চলবে চলবে, একটু তাকবীর দেন তো সবাই। এবার আসুন মূল আলোচনা আমরা যাই। প্রত্যেক চত্বরে চত্বরে কাফেরদেরকে বসিয়ে দিয়েছেন কাফেরেরা। তারা বলতেছে কাবায় আসছো ঘুরে ফিরে চলে যাও, ব্যবসা বাণিজ্য করতে আসলে ব্যবসা বাণিজ্য করে চলে যাও, কিন্তু মুহাম্মদের বাড়িতে যাওয়া যাবে না, বেটা পাগল। মানুষদেরকে যে কাজে নিষেধ করা যায় মানুষরা কিন্তু সে কাজ করতে বেশি উৎসাহিত হয়। মানুষগুলো ভাবলো মাসকে মাস সফর করে এই মক্কায় আসলাম, এই বর্তমান জামানার মতো প্লেনে একদিন দুই দিনে চলে যাওয়া যেত না, তখন মক্কায় মাসকে মাস সফর করে উঠে জাহাজে যেত। এতদিন ধরে এই মক্কায় আসলাম আর পাগল, একজন নাম করা পাগল, আবার শুনি সে নাকি জাদুকর, তাকে না দেখে কি যাওয়া যায় নাকি? আমি যদি তার কথা না নেই, তার বুঝ যদি আমি না নেই, আমাকে কে বোঝায়? এই মানসিকতা নিয়ে প্রত্যেকটি মানুষ ও তাদের কথাকে উপেক্ষা করে এই লোকটার বাড়িতে গিয়ে ভিড় জমায়, বলে বলে মানুষ যায় আর গিয়ে ইসলাম ধর্ম কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই জন্য আল্লাহ বলেন কাফেরেরা আমি রবের আলোকে নিভিয়ে দিতে চাই, ষড়যন্ত্র করেন, আর আমি রব সেই আলোকে প্রজ্বলিত করতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, বদরের প্রান্তরে যখন এই দৃশ্য করার পরে কাফেরেরা দেখে কোনোভাবেই তো ইসলাম ধর্ম থামানো যায় না, তাইলে তাদের সাথে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নাই। যুদ্ধের সিদ্ধান্ত নিল। প্রথম যুদ্ধ ইসলামের বদরের যুদ্ধ সংগঠিত হলো।
বদরের যুদ্ধের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে নবীজিকে উৎসাহিত করলেন। স্বয়ং আল্লাহ যুদ্ধের প্রতি উৎসাহিত করতেছে। ওদিকে কাফেরেরা আব্দুল ইবনে উবাইয়ের নেতৃত্বে ষড়যন্ত্র করে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান সহ বড় বড় কাফের লিডাররা সিদ্ধান্ত নিল এই মুহাম্মদের সাথে, তার দলের সাথে যুদ্ধ করা ছাড়া কোনো উপায় নাই। কেননা মুহাম্মদের ধর্ম দিন দিন বড়ই হতে চলেছে। প্রথমে তো গোপনে ইসলাম ধর্মের দাওয়াতি কাজ করেছেন 3 বছর, আজান প্রকাশ্যে দেওয়া যেত না। আজকেও যদি সে অবস্থা হয়ে যায়, মসজিদ মাদ্রাসা কিন্তু সব বন্ধ হয়ে যাবে। তাই আজকেই আমাদের হুঙ্কার দেওয়া লাগবে। এই হুঙ্কার পৃথিবীতে ছিল বিধায় এই দেশ এখন পর্যন্ত ইহুদিরা দখল করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন বদরের প্রান্তরে সেই যুদ্ধের ব্যাপারে আল্লাহ পাক বলেন 10 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় বলেন আল্লাহ, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিন, হে নবী হাররিদিল মুমিনিন আলাল কিতাল, হে নবী আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য তৈরি করেন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, আপনি যদি একজনকে যদি আপনি যদি 20 জনকে একজনকে যদি তৈরি করেন, একজনের মোকাবেলায় 10 জন কাফেরকে পরাজিত করব আমি আল্লাহ। 20 এরপর আল্লাহ বলেন যদি 20 জনকে জীবন দেওয়া যুদ্ধের ময়দানে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করবে, এমন 20 জন যদি যুবককে অথবা 20 জন মানুষকে যদি তৈরি করতে পারেন, আমি আল্লাহ 200 জন কাফেরের মোকাবেলায় 20 জনকে বিজয় করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপরে শেষ হয়নি, আরো বলতেছেন وَإِيَّكُمْ مِنْكُمْ مِئَةٌ يَغْلِبُونَ, আল্লাহ বলেন আলফাম মিনাল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন যদি 100 জন তৈরি হয়, ওয়াইয়াকুম মিনকুম মিয়াতুন মানে 100 জন, ইয়াগলিবু 100 জনকে বিজয় করব, আলফাম মিনাল্লাযীনা কাফারু 1000 কাফেরের মোকাবেলায়। উৎসাহ দিচ্ছেন স্বয়ং তিনি কে? আল্লাহ। এরপরে 3 নম্বর আবার আসছেন আল্লাহ কাফেরদেরকে একজনের মোকাবেলায় 10 জন, 20 জনের মোকাবেলায় 200 জন, 100 জনের মোকাবেলায় 1000 জনকে পরাজিত করবেন। শুধু তাই নয়, 3000 আল্লাহ ওয়াদা করলেন 3000 ফেরেশতা আমি নাজিল করে দেব। মুফাসসির ইকরাম বলেন 3000 নয়, কত হাজার ফেরেশতা এসেছিল আল্লাহই ভালো জানেন। কি হয়েছিল শুনবেন নাকি বলবো? এখান থেকে শিক্ষা রয়েছে, কোন একটি উদ্দেশ্যে কথা আমি বলছি। বদরের প্রান্তরে যুদ্ধের সিদ্ধান্ত হলো কাফেরদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিল উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে উতবা মানে কাফেরদের নেতা উতবা, আর একজন নেতা শাইবা, আর একজন নেতার ছেলে ওই উতবার ছেলে ওয়ালিদ, এই 3 জনকে কাফেররা প্রথমে পাঠালো। ওদিক থেকে নবীজি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জনকে এবং কাফেরদের পক্ষ থেকে 3 জন আসলো। একজন একজন করে আসতেছে। আমির হামজার সামনে একজন কাফের আসলো, আমির হামজা তাকে কতল করে জাহান্নামে পাঠায় দিল। এরপরে আলীর সাথে একজন আসলো, আলী তাকে কতল করে জাহান্নামে পাঠায় দিল। আবু উবাদার সাথে আসলো, আবু উবাদাও কতল করে জাহান্নামে পাঠায় দিল। এক এক করে বীর সেনারা, আল্লাহর পক্ষ থেকে ওয়াদাকৃত সেনা একজন করে যাচ্ছে, একজন করে কাফের আসতে। আল্লাহ আগে ওয়াদা করেছে একজনের মোকাবেলায় 10 জনও পারবে না। এটা তো কাফেরেরা জানে না, নবীজি জানে আর সাহাবীরা জানে। এরকম মারতেছে। আবু জেহেল দেখে অবস্থা তো খারাপ, এভাবে যদি চলতে থাকে তাইলে তো আমাদের দলের লোকেরা তো পারবে না, হেরে যাবে। তাইলে কি করা যায়? সাময়িক সময়ের জন্য যুদ্ধবিরতি দেওয়া হলো। হে মুহাম্মদ, তাকে তো নবী বলতো না, কাফেরেরা মুহাম্মদ বলে ডাকতো।
মোহাম্মদ একটু দেরি করে, একটু পরে আবার যুদ্ধ শুরু হবে। বর্তমান জামানার এলো পাথারের যুদ্ধ তখন ছিল না, নিয়মাবর্তিতা মেনে যুদ্ধ চলতো। একজন একজন, দুইজন দুইজন এরকম করে নিয়ম বহির্ভূত যুদ্ধ যদি কেউ করতো সে অন্যায়কারী। পারলে নিয়মের মধ্যে এসে জিতে যাও, মেনে নেব। অনিয়ম ভাবে আসলে তুমি বড় গাদ্দার। যেই গাদ্দার বর্তমানে ইহুদিরা, তারা কোনো নিয়ম নাই, শিশু নাই, বৃদ্ধ নাই, সবার উপরে অত্যাচার স্টিম রুলার চালাচ্ছে, ঠিক কিনা? কি একটা অবস্থা, এলোমেলো অবস্থা। আল্লাহ তাদেরকে তো ক্যালিফোর্নিয়া যেটা জ্বলতেছে, আপনারা জেনে অবাক হবেন, এই ক্যালিফোর্নিয়ায় পৃথিবীর মধ্যে সবচেয়ে নোংরামি যত কাজ আছে, হলিউড বলেন বলিউড বলেন, এই ক্যালিফোর্নিয়ায় কিন্তু চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি সহ পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ইন্ডাস্ট্রি, পর্নোগ্রাফির যে ইন্ডাস্ট্রি, সেটার উৎপত্তি এবং সবচেয়ে ব্যাপক বিস্তার ওই ক্যালিফোর্নিয়ায়। যেই দেশ, যেই জায়গায় এত অশ্লীলতায় পূর্ণ, সেই জায়গায় দাবানল হবে না তো কোন জায়গায় হবে? আল্লাহ গজব দিয়েছে। এবার আসেন, নিয়ম ভঙ্গ করলো না। প্রাথমিক পর্যায়ে যুদ্ধবিরতি সাময়িক দেওয়ার পরে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ বড় বড়, আবু সুফিয়ান সহ বড় বড় কাফের নেতা বর্গরা পরামর্শ করলো, এভাবে নিয়ম অনুযায়ী যদি যুদ্ধ করি আমরা পারবো না। তাদের রণকৌশল বড় শক্তিশালী, তারা দুর্বল হতে পারে, সংখ্যায় কম হতে পারে, অস্ত্রগুলো দুর্বল হতে পারে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেরেরা বলতে শুরু করল, তারা সংখ্যায় কম হতে পারে, জীর্ণশীর্ণ হতে পারে, ঘোড়া দুর্বল হতে পারে, অস্ত্র শস্ত্র সবকিছুই দুর্বল, কিন্তু তারা এক আল্লাহকে মানে, তাদের ঈমান বড় শক্তিশালী, তারা দুই নাম্বারি করে না, পিছিয়ে যায় না, শুধু আসতেই থাকে, মরা কিছু মনেই করে না। তারা একবার মরে যাবে এটা তাদের কাছে কোনো বিষয় না। আর কাফেররা গিয়ে মরতে চায় না, খালি ফিরে আসে। আর মুসলমানেরা মরা কিছু মনেই করে না, মরা গর্বের মনে করে। যেভাবে তারা ঝাঁপিয়ে আসে, যেভাবে তারা কাফেরদেরকে কচু কাটা করে, দেখে মনে হয় তারা যদি মরতে পারে তাদের মনে হয় এটা সৌভাগ্যের। আসলে কাফেররা তো জানে না মুসলমান মরবে, এটা মুসলমানদের জন্য বড় সৌভাগ্যের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত, তারা জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে উড়ে বেড়ায়। এই কথা তো মুসলমানেরা জানে। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধের আগে কাফেরেরা মুসলমানদের মন ভেঙে দিচ্ছিল একটা কথা বলে, হে মুসলমানেরা, তোরা মুহাম্মদের ডাকে সাড়া দিয়ে চলে যাস, তোদের খেজুরের মৌসুম, এই সময় যদি তোরা খেজুরগুলো না পেরে বিক্রি করে যদি না যাস, তাইলে তোরা সারা বছর খাবি কি? তারা জবাব দিচ্ছে, আরে রিজিক ছেড়ে আমরা রাজ্জাকের দিকে দৌড়াই। বলেন সুবহানাল্লাহ। এরকম জবাব কাফেররা মুহাম্মদের সামনে সাহাবীদের মন খারাপ করে দিত। এই সাহাবীরা, তোমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, এদিন বেশি দূরে নয়, তোমাদের স্ত্রীরা বিধবা হয়ে যাবে, তোমাদের সন্তানেরা এতিম হয়ে যাবে, মায়েরা সন্তান হারা হয়ে যাবে, তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এদিন বেশি দূরে নয়, তোমরা গরিব হয়ে যাবে, সম্পদগুলো লুণ্ঠন করে নেওয়া হবে, তোমাদেরকে অত্যাচার স্টিম রুলার চালানো হবে। মুহাম্মদের দিকে তাকায় সাহাবীরা মনটা খারাপ করে বলে, হে নবী, কাফেরেরা যা বলে তা কি ঠিক নাকি? নবীজি মনটা খারাপ করে মাথাটা ঝাঁকায় দিয়ে বলে, হ্যাঁ ঠিক। নবীজি বলেন, কথা ঠিক, কিন্তু এর বিনিময়ে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ
কি বলেছেন এর ব্যাপারে? আল্লাহ বলে ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছে মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে আমওয়ালাহুম, তাদের মাল, বিআন আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তাদের জান, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তাদের জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন। যখন মুসলমানের এই কথা শুনলো যে জান যাবে মাল যাবে বিনিময়ে পাবো জান্নাত, আল্লাহর এই কথা শোনার পরে সাহাবীরা বলে, হে নবী, আমরা আমাদের জীবন একবার নয় বারবার দিব, কোনো পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। আজও যদি এই পৃথিবীতে বর্তমানে ইসলামে অবস্থা এরকম হয়ে গেছে, সিরিয়াতে এই দাবানোর শুরুর পর থেকে ইহুদিরা এবং হামাস এবং সিরিয়ার সাথে যুদ্ধ ঘোষণা এটা বলবৎ না রেখে বিরতি দিয়েছে। সিরিয়ারা বিজয়ের পতাকা উল্লাসের মতো উড়াচ্ছে, ইসলামের চতুর্দিকে বিজয় হচ্ছে, বাংলাদেশেও বিজয়ের পতাকা উড়েছে গত 5ই আগস্টে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে এই বিজয়ের পতাকা বলবৎ থাকবে এবং সংসদে কোরআনের নীতি অনুযায়ী সংসদ সহ পুরো পৃথিবী পরিচালিত হবে। এই পরিচালনা করতে যদি 1000 যুবক নয়, লক্ষ লক্ষ যুবকের তাজা রক্ত মাটিতে ঢেলে দিতে হয়, আমরা রাজি থাকবো। কারা কারা আল্লাহকে দোয়া দেখিয়ে দেয়? এবার আসেন যে কথা বলতেছিলাম, হযরতে আমির হামজা, আলী, আবু উবাদা, তারা কাফেরদের সাথে যুদ্ধ করলো, মারা গেল ওয়ালিদ, উতবা, সাইবা মারা গেল। কাফেররা ষড়যন্ত্র করলো, এভাবে তো পারা যায় না, তাইলে কি করা যায়? বলে তারা আসবে একজন। তখন ওয়ালিদ ইবনে খালিদ বিন ওয়ালিদ একজন ছিল, যিনি পরে মুসলমানদের মধ্যে আসার পরে মুসলমানের সকল যুদ্ধে বিজয় লাভ হয়। ওই খালিদ বিন ওয়ালিদ এই পারদর্শী একজন যুবক কাফেরদের মধ্যে ছিল। সেই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আবু জেহেলের পরামর্শে এলো পাথারি ভাবে মুসলমানদের উপরে মার শুরু করা হলো। কিন্তু মুসলমানরা আল্লাহর সেই ওয়াদা মাথায় রেখে কচু কাটার মতো কাফেরদেরকে কাটতে থাকলো। 313 জন মুসলমান আর এদিকে হাজার হাজার কাফের সৈন্য। 313 জনের সাথে আল্লাহ সাহায্যের জন্য 3000-এর বেশি ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ করলেন। এমন মার দিল 70 জন কাফেরকে নিহত করে জাহান্নামে পাঠিয়ে দিল। যুদ্ধ শেষ হয়ে গেল, কাফেররা এলো পাথারি মার মুহূর্তের মধ্যে 70 জন কাফেরের কল্লা কেটে ফেলেছে। এই মুসলমানেরা মাত্র 14 জন মারা গেছে, অথচ 70 জনের কল্লা কাটা শেষ। এই দৃশ্য দেখে কাফেররা বলে, আত্মসমর্পণ করলাম, আর মেরো না। যে ঘটনা 5ই আগস্টে কিছু মানুষ কেবল জান দিয়েছে, এখনো পুরাপুরি আগুন জ্বালায়নি, গণভবনের দিকে এখনো সম্পূর্ণ যায়নি। ওইদিকে স্বৈরাচাররা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে নাকি পালায় না, আমি পালাই না। কোথায় গেছে আবামনি? শ্বশুরবাড়ি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল যে যারা নিজেদের ভোগ বিলাসকে প্রাধান্য দিয়ে চুরি ডাকাতি করতে চায় তাদের এদেশে জায়গা হবে না, মামুর বাড়ি দিল্লি পাঠায় দিবে। পাঠায় দেওয়া লাগে না, এমনি চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর কত খাবি? যেই কথা বলতেছিলাম, 70 জন কাফের মৃত্যুবরণ করে জাহান্নামে হয়ে গেল, 70 জন কাফের বন্দী হয়ে গেল। এবার তাদের থেকে মুক্তিপণ নিবে নাকি তাদের কল্লা কাটবে নাকি তাদের কি করা হবে, এই সিদ্ধান্ত উপনীত হওয়া লাগবে। অথচ ইসলামের মধ্যে কল্লা কাটার অনুমতি আছে। ওমর বলে, হে নবী, একবার অনুমতি দেন, একটা করে তরবারি মারবো আর একটা করে কল্লা কেটে কেটে ফেলে দিব। হযরত আবু বকর বলল, হে নবী, না না, মারার দরকার নাই, এবারের মতো ক্ষমা করে দিয়ে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। আবু বকরের এই দয়াদ্র কথাকে নবীজি গ্রহণ করলেন, তাদেরকে ক্ষমা করা হলো। এই যুদ্ধ শেষ হওয়ার পরে কাফেরদের ক্রোধ অন্তরে জমা, উপরে উপরে আত্মসমর্পণ করেছে, অন্তরের মধ্যে জ্বালা পোড়া আরো বৃদ্ধি হয়ে গেছে কাফেরদের।
তাই তারা সিদ্ধান্ত নিল মুসলমানদেরকে এবার আমরা আরো ভয়ঙ্কর ভাবে মার দিব। তাই কাফেররা কঠিন ভাবে প্রস্তুতি গ্রহণ করলো। 625 খ্রিস্টাব্দে আর বদর যুদ্ধ হয় 624 খ্রিস্টাব্দে 17ই রমজান 13ই মার্চ। আর 625 খ্রিস্টাব্দে উহুদ যুদ্ধে কাফেররা সিদ্ধান্ত নিল এবার আমরা বড় পরিসরে তাদেরকে মার দিব, যাতে এইবার আমাদের বিজয় হয়ে যায়। কাফেররা বিজয়ের জন্য কি পরিকল্পনা করলো? 300 উষ্ট্রোহী, 200 অশ্বারোহী ঘোড়া, 3000 কাফের সৈন্য তারা ব্যবস্থা করলো। এদিকে অন্যদিকে মুসলমানেরা মাত্র 100 জন আর 50 জন তীরন্দাজ আর 1000 জন মুজাহিদ। 100 জনের মধ্যে 50 জন তীরন্দাজ। যেই 50 জন তীরন্দাজ, এই 50 জন তীরন্দাজকে পাহাড়ের গিরিপথের কর্নারে কর্নারে দাঁড়ি করিয়ে দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বুঝতেছেন? বিরক্ত হচ্ছেন? অনেক কথা বলা আছে, বিরক্ত হচ্ছেন? আপনাদের অনুভূতি হারিয়ে যাওয়ার আগে শেষ করে দিতে হবে। 12:10 অলরেডি কিন্তু 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। টের পাইছেন? এবার আসেন, উঠাউঠি করলে আলোচনা আমি শেষ করে দেবো। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ বলে দেবো। প্রয়োজনে আরো কিছু কথা রয়ে গেছে। কাফেরদের অন্তরে দাও দাও করে আগুন জ্বলা শুরু হয়ে গেছে। হেরে গেছি, আত্মসমর্পণ করা জাতি মন থেকে এবং প্রকাশ্য এবং গোপনে তারা হলো মুসলমান। কাফেররা কোনোদিন গোপনে আত্মসমর্পণ করে না, প্রকাশ্যে করে। গোপনে তাদের অন্তরের মধ্যে হিংসার বিদ্বেষ। তারা এবার মুসলমান ধর্মকে নিকৃষ্ট ভাবে মারতে চায়। উদ্দেশ্য কি জানেন? একটা কারণে মুসলমানদেরকে তারা দেখতে পারে না। তাদের একটাই কারণ, যে কারণ আমাদের দেশের বর্তমান সমাজের মানুষের মধ্যেও আছে। কি কারণে তারা দেখতে পারে না? তাদের উদ্দেশ্য হলো নারীদেরকে বিবাহ বহির্ভূত ভোগ করা, মদ খাওয়া, জুয়া খেলা, চুরি করা, ডাকাতি করা, অন্যায় অবিচার করা, মন যা চায় তা করে। এটা হলো কাফেরদের রীতি। আর কাফেরদের রীতির সাথে যাদের মন কাফের মার্কা মন, তারা কাফেরদের সাথে একতাবদ্ধ হতো। সেই জামানা মুহাম্মদ যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই নিয়ম করল যে মুসলমানদের উপরে অত্যাচার শুরু হয়ে গেল, মুসলমান নারীদেরকে ধর্ষণ করা শুরু হলো। কাফেররা মানে অত্যাচার শুরু করে দিয়েছে। রাতের বেলা দিনের বেলা নারীরা একা একা চলতে ফিরতে নিরাপদ না। কাফেররা ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সম্পদগুলো নিরাপদ নয়, কাফেররা লুণ্ঠন করে। এরপরে মুসলমান মুনাফিক কিছু আছে, তারা ওই কাফেরদের মতো আচার আচরণ করে। নিজেদের নফসের খায়সাত মিটানোর জন্য মুসলমান নারীদেরকে ধর্ষণ করত। এই খারাপ অবস্থা দেখে নবীজি কি করবেন? দিশেহারা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন আল্লাহ বললেন কেউ যদি চুরি করে তার হাত কাটা যাবে, কেউ যদি জিনা করে তাকে বেতের আঘাত করা হবে, বিবাহিত জিনা করলে পোস্তের আঘাতে মেরে ফেলা হবে। এই নিয়মগুলো যখন আল্লাহর পক্ষ থেকে নাজির হতে থাকলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মগুলো করতে থাকলেন। কাফের সহ সুবিধা ভোগকারী মানুষদের বিরুদ্ধে যখন মুহাম্মদের প্রত্যেকটা কথা চলে যাওয়ার কারণে ওই সুবিধাভোগী মানুষরা কাফেরদের পক্ষে চলে গেল। যেই অবস্থা বর্তমানে অনেক মানুষ মুসলমান উলামা ইকরামের পক্ষে থাকে না, কারণ একটাই, আলেমদের পক্ষে থাকলে আলেমদেরকে যদি সংসদে আনা যায়, আলেম বক্তব্য দিবে, চুরি করা যাবে না। তাইলে আমি বেতন পাবো 20,000, আমি মেম্বার হতে খরচ করেছি 5 লাখ, আমি বেতন পাবো 50,000, আমি চেয়ারম্যান হতে খরচ করেছি 1 কোটি। তার মানে শুরুতে খরচ করেই তো প্রকাশ করে দিচ্ছে চুরি করবেন। কি করবেন? যদি কোনো ভালো চেয়ারম্যান থাকে যে 1 কোটি খরচ করছে দেশের সেবা করার জন্য, যে চেয়ারম্যান হবে বেতন 5,000 পাইলো, এরকম চেয়ারম্যান যদি খেলাপি কেস কোনোটা থাকে তাকে সাধুবাদ জানাই। আছে কি? যদি থেকেও থাকতে পারে, আবার যে চেয়ারম্যান সেই এসে ধরবে নাই মানে আমি আছি। হ্যাঁ, যে নিজেকে দাবি করেন আপনি আছেন, তাও এখানে ঝামেলা করতে আইসে। এরকম সুবিধা ভোগকারীরা কাফেরদের সাথে অ্যাড হলো, এরকম একটা দল তৈরি হলো। এবার মুসলমান আর মুনাফিক, কতগুলো মুনাফিক অ্যাড হয়ে গেল, অবাক হবে। দেখেন 100 জন বর্মধারী সৈন্য আল্লাহর নবীর পক্ষে, 50 জন মাত্র তীরন্দাজ আর 1000 জন মুজাহিদ। এই 1000 জন মুজাহিদের মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন
মুসলমানকে মুনাফিক বানায় ওই কাফের মুশরিকদের দলে নিয়ে গেল। সেই দিন নবীজি বাচ্চা মানুষের মতো কান্না করেছিলেন এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গাদ্দারি দেখে। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য নবীজি এত দয়াদ্র নবী। আব্দুল্লাহ ইবনে উবাই কথাটা বলে যেতে হচ্ছে, এই কথা পরে আবার একটু বলি। আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে তার সন্তান দৌড়ে এসে মসজিদে নববীতে বলতেছেন, হে নবী, আমার পিতা মারা গেছে, আমার পিতা মারা গিয়েছে, ওসিয়ত করে গেছে মুহাম্মদ সঠিক, মুহাম্মদের ধর্ম সঠিক, আমি বেটা 2 নাম্বারই করেছি, তুমি তোমার নবীজি আমার নবীজিকে বলো আমার যাতে জানাজা দেয়। মানে চোর হলেও বোঝে যে কোনটা সঠিক। সিটার বাটপাট 2 নাম্বারই করছে, কিন্তু বোঝে যে হুজুররা সঠিক। কথা বলেন ঠিক কিনা? কমিটি ইমাম তারায়, উনি কিন্তু বোঝে যে হুজুর ঠিকই বলেছে। কিন্তু যদি না তারায় তাইলে তো আর কমিটির সভাপতিত্ব থাকবে না। তাই তারাতে বাধ্য হয় না, তারাতে উৎসাহিত হয়, বাধ্য আবার হয়, কারণ সেই তো তারায় বাধ্য করে। এবার আসেন যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, তার সন্তান দৌড়ে গিয়ে মসজিদের নববীতে গিয়ে বলে, হে নবী, আমার পিতা মারা গিয়েছেন, ওসিয়ত করে গেছে, আপনি যদি তাকে জানাজা করতেন। নবীজি জানাজা করার জন্য সম্মতি দিলেন। এবার বললেন, শুধু জানাজার ওসিয়তই করে নাই, আপনার পরনের জুব্বা দিয়ে দাফনের কাফন করতে বলেছে। কত বড় সাহস! নবীজির মনে এত দয়া, জামাটা খুলে দিতে বসতেছে। নবীজি যখন সম্মতি দিলেন, পাশে ওমর বসা, কিছু বলে নাই। যখন জামা খুলে দিলেন, নবীজির জামা টেনে ধরলেন, হে নবী, আপনি জামা দিবেন না, আপনার কি মনে নাই যুদ্ধের ময়দানে 300 জন মুসলমানকে মুনাফিক বানায় ভেঙে গেছিল? এত বড় মুনাফিক আমি আরো অনেক কিছু জানি। হে নবী, এই মুসলমানরা কিভাবে, কখন, কার সাথে যুদ্ধ করবে, মুসলমানরা কি কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যত গোপন কথা আছে সব বলে দিত এই লোকটা। এত বড় মুনাফিকের জানাজা আপনি দিবেন না? কুর্তা তো দেওয়া দূরের কথা। নবীজি বললেন, আল্লাহ তো আমাকে নিষেধ করে নাই, হে ওমর, তুমি আমার জামা ছাড়ো। জামাটি নবীজি দিয়ে দিলেন। কি দয়াল নবী, জামাটি দিয়ে দিলেন। জামা নিয়ে গিয়ে দাফনের কাফন করা হলো, জানাজার ব্যবস্থা করা হলো। নবীজি যেহেতু জানাজা পড়াবেন, সকল সাহাবীরা জানাজায় অংশগ্রহণ করলেন, ওমর আসলেন না। এবার নবীজি মসজিদে নববী থেকে জানাজার জন্য বের হচ্ছেন। ওমর হাত টেনে ধরল, হে নবী, অনুরোধ করে বলি, আপনি জানাজা দিতে যাবেন না? বলে, ওমর, আমাকে আল্লাহ তো নিষেধ করে নাই, তুমি আমার হাতটা ছাড়ো। ওমর জানাজায় গেল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন জলিল কদর সাহাবী, যিনি জান্নাতি সাহাবী, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এমন একজন জলিল কদর সাহাবী। যেই রাস্তা দিয়ে যেত, তার সেই রাস্তা দিয়ে শয়তান যেত না। ওমরে ফারুক শেষ রাতে তাহাজ্জুদে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। ওমরে ফারুক এত বড় বাদশা ছিল, অর্ধ জাহানের বাদশা ছিল, অথচ এই ওমরে ফারুক তার স্ত্রী ওমরে ফারুককে বলতেছে, হে প্রিয় স্বামী, ঈদ আসতেছে, আমাদের হয় জামা কাপড় নাই হলো, সন্তানরা তো জামা কাপড় চায়, একটু জামা কাপড়ের ব্যবস্থা করবেন। ওমরে ফারুক বলে, আমার কাছে তো অতিরিক্ত টাকা নাই, কিভাবে দিব? সন্তানদের দিক তাকায় স্ত্রীর কথা রক্ষা করার জন্য চিঠি লিখলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। অর্থমন্ত্রী মুয়াবিয়া, জনগণের নেতৃত্বে, জনগণের সাপোর্টে, জনগণের ভোটে মুয়াবিয়া, আর ওমরের অর্ডারে মুয়াবিয়া হয়েছে অর্থমন্ত্রী। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিতে লিখেছেন, আমাকে অগ্রিম 1 মাসের বেতন দেওয়া হোক। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়ে কান্না করতেছে। অর্ধ জাহানের বাদশা, তার ঘরে নাকি অতিরিক্ত টাকা নাই, কি অবস্থা! মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, আর চিঠির জবাবে লিখতেছে, ক্ষমা করবেন হে প্রধানমন্ত্রী, আমি আপনার অধীনে চাকরি করি, আমাকে ক্ষমা করবেন। আপনি আমাকে শিখিয়েছেন হকের মানদণ্ড ধরে রাখা,
আমি চিঠির জবাবে দুইটা প্রশ্ন আপনার কাছে করি, যদি জবাব দিতে পারেন আমি মুয়াবিয়া আপনাকে অগ্রিম টাকা দেব। এক নম্বরে হলো, আপনি আগামী 1 মাস পর্যন্ত যে চাকরি করবেন, এই 1 মাস পর্যন্ত আপনি জীবিত থাকবেন কিনা। 2 নম্বরে, আপনি যদি জীবিত থাকেন আপনাকে এই জনগণ অর্ধজাহানের বাদশা হিসেবে রাখবে কিনা। হযরত ওমর ফারুক চিঠি দেখে তিনিও কাঁদতেছে, এটা খুশির কান্না। ওমর ফারুক বলতেছে, আমি মনে হয় সফল হয়ে গেছি। আমার আমার অর্থমন্ত্রী আমার মানুষ হিসেবে যে ভুলটুকু হয়েছে সেই ভুল ধরিয়ে দিচ্ছে, অথচ আমার গোলামি করে নাই। ওমর ফারুক এই সেই ওমর ফারুক যার কথার পক্ষে আল্লাহ পাক 13টা কোরআনের আয়াত নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই ওমর ফারুক নবীজির হাত চেপে ধরলেন, হে নবী। প্রথমে কুর্তা চেপে ধরেছেন, মনে আছে নাকি? কুর্তা চেপে ধরলেন, হে নবী আপনি কুর্তা দেবেন না, নবীজি দিয়ে দিলেন। দাফনের কাফন হয়ে গেল, জানাজা রেডি। সাহাবীরা, নবীজি যেহেতু জানাজা পড়াবেন সাহাবীরাও রেডি। ওমর যাননি, হাত চেপে ধরলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন না। এইবারও ওমরের পক্ষে আয়াত নাযিল করে দিলেন, তিনি কে? আল্লাহ পাক বলেন 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কথা জানালেন, ওমরের পক্ষে আয়াত নাযিল হয়ে গেল। নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, আল্লাহ কিন্তু নবীর প্রতি রাগ করে নাই, নবী তো বড় দয়ালু। নবী তো বড় দয়ালু। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, হে নবী আপনি যদি ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তার জন্য ক্ষমা চান আর না চান সমান। নবীজি ভাবলেন, আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, আপনি যদি 70 বার ক্ষমা চান আমি আল্লাহ ক্ষমা করব না। নবীজির মনের কথা আল্লাহ জানে কি জানে না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তর্যামী তিনি কে? আল্লাহ তাআলা নবীজির অন্তরের বিষয়টা বুঝতে পারলেন। তিনি বললেন, কোরআনের আয়াত নাযিল করে দিলেন। কোন অবস্থায় কোরআনের আয়াত নাযিল করলো জেনে অবাক হবে। জানাজা রেডি, নবীজিও রেডি। বর্ণনা দুইটা, হয় জানাজা শুরু হয়ে গেছে, না হয় জানাজা হবে। সই বর্ণনা হলো জানাজা এখনো শুরু হয়নি, হবে। আসমান থেকে ফেরেশতা জিবরাইল আসতেছে, এসেই বললেন, হে নবী তার জন্য ক্ষমা চান আর না চান কোনো কাম হবে না। 70 বার যদি ক্ষমা চান তবুও হবে না। নবীজি ভাবলেন 70 বার বেশি ক্ষমা চাবো। আল্লাহ তাআলা বলেন, ফালাইয়াগফিরুল্লাহু লাহুম, 70 বার কেন, কিয়ামত পর্যন্ত যদি ক্ষমা চান ক্ষমা করব না আমি আল্লাহ। একটাই অপরাধ, সে ছিল মুনাফিক। তাইলে এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এইরকম মুনাফিকের বিরুদ্ধে পুরা পৃথিবীর যাওয়ার কথা ছিল, অথচ নবীজি বিরুদ্ধে না গিয়ে দয়া দিয়ে তার পক্ষে গেলেন। শুধু পক্ষেই গেলেন না, জানাজা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা নবীজির দোয়াও মুনাফিকের পক্ষে কবুল করলো না। আর আমি সারা জীবন মুনাফিকি করে আমি একজন আলেম কেন, মক্কার ইমামকেও যদি নিয়ে এসে জানাজা পড়াই আমার ক্ষমা আছে? কোনোভাবে আমার ক্ষমা নাই। তাইলে কেন মুনাফিকি করেন, কেন নেফাকি করেন? কেন অন্তরে এক কথা উপরে আর এক কথা? উপরে উপরে আলেমের সাথে আপনি মিষ্টি মিষ্টি কথা বলেন, ইমামকে বড় ভালোবাসেন, আর চাষ্টলে গিয়ে ইমামের বিরুদ্ধে, খতিবের বিরুদ্ধে, বক্তার বিরুদ্ধে আপনি সমালোচনা করেন। হক কথা বলতে গেলে তো চোরের বিরুদ্ধে যায়। কোরআন থেকেই তো প্রত্যেকটি কথা বললাম। এরপরেও একদল আছে সকালবেলা বলবে হুজুর এই কথা বলে গুলো না বললেও পারত। আছে না নাই? মনে রাখবেন, হক কথা যদি আপনি না বলেন, হক কথা যদি আপনি না বলেন, আপনার এই জমান স্তব্ধ করে দিতে পারে মুহূর্তের মধ্যে। তিনি কে? হক কথা বলে যদি জীবনে যে কয়দিনে বাঁচেন হক কথা বলবেন। হক কথা না বললে আল্লাহ যদি আপনার হক কথা বলার কারণে যদি জেল জরিমানা রাখে, তাকদিরে যদি জেল জরিমানা থাকে, তা তো আর খণ্ডাবে না।
তাইলে আপনি কি করবেন? আপনি হক কথা না বলে যদি চুপ থাকেন, আপনাকে ধর্ষণের মামলা দিয়ে তাকদীরে যেহেতু জেল আছে, সে জেলে আল্লাহ আপনাকে ঠিকই নেবে। আর যদি আপনি হক কথা বলেন, আজকে উলামায়ে কেরাম সময়ের ব্যবধানে এক সময় কারাগারে কষ্ট পেয়েছে, আজকে মুক্ত বাতাসে তারা আছে। এই পৃথিবীতে উলামায়ে কেরাম সম্মানিত ছিলেন, আছেন, থাকবেন, কেউ ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে শুনতেছি, কথা সত্য কিনা আমি সঠিক জানি না, যে নবীর বিরুদ্ধে কথা বললে তাকে সরাসরি ফাঁসি দেওয়া হবে। যদি এই বিষয়গুলো পাশ করা হয়, আমরা গত 15-17 বছর দেখেছি যে রাষ্ট্রদ্রোহী কথা বললে 14 বছরের জেল। আর আমাদের দাবি একটাই ছিল, রাষ্ট্রদ্রোহী কথা বললে যদি 14 বছরের জেল হয়, তাহলে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বললে 14 বছরের জেল নয়, প্রকাশ্য দুয়ারকে ব্রাশ হয়ে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই সমাজের মধ্যে যারা হক কথা বলবে না, হক কথা বললে ওনাদের ঝামেলা করবে, বাধা দিবে, যারা এই ঝামেলাগুলো করবে তাদেরকে সমাজের মধ্যে দল করে ধরে নিয়ে এসে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো যদি চলমান থাকে, আরে আপনি ভয় পাচ্ছেন, আমার আপনার নবী, তার গাল আমার আপনার গালের চেয়ে দামি। কথা বলেন ঠিক কিনা? সেই গালে থুতু নিক্ষেপ করেছে কাফেরেরা। নবীজি তার ঘর বাড়ি ত্যাগ করেছিলেন ইসলাম প্রচারের জন্য। তাইলে আমাদের ঘর বাড়ি ত্যাগ নয়, শুধু নিজের জীবনও যদি উৎসর্গ করতে হয়, করা লাগবে। এদেশ 30 লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়নি, 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। তাই পূর্ব আকাশে যতদিন পর্যন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, এদেশে ইসলাম থাকবেই থাকবেই থাকবে। আল্লাহ বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।